সেখানে শীত বস্ত্র থাকে, ঈদ সামগ্রী থাকে, বিভিন্নভাবে আর কি। অসুস্থ হলে এইভাবে আমরা তখন চিন্তা করেছিলাম। পর্যায়ক্রমে যতদিন যায় আমরা আরেকটু চিন্তা করি, আমাদের এলাকায় বা বিভিন্ন এলাকা থেকে হতদরিদ্র যে স্টুডেন্টগুলো আছে, ছেলেপেলে যারা আছে মাদ্রাসা লাইনে পড়তে পারে না খরচের অভাবে, সেই চিন্তাধারা থেকে আমরা এখানে একটি এতিমখানা এবং হতদরিদ্রদের জন্য একটা হাফেজিয়া মাদ্রাসা করার চিন্তা ভাবনা করি। সেই লক্ষ্যে আপনারা যে অনুদান দিয়েছেন, আমাদের সদস্যবৃন্দ যারা দিয়েছেন, প্রবাসী ভাই ও বন্ধুরা যারা দিয়েছেন, সেই টাকা দিয়ে আমরা আলবারাকার নামে একটি জমি ক্রয় করি। সেইখানে ভবন তৈরি করার জন্য আমরা ইতিমধ্যেই আগামী জানুয়ারি মাসে সেই ভবনের কাজ শুরু করব ইনশাল্লাহ। সেই সাথে আমরা সেই ভবনের জন্য ইট এবং বালি এবং পাথর আমরা স্বল্প সংখ্যক ইতিমধ্যেই আমাদের সেই নির্ধারিত স্থানে আমরা এনেছি। এইটুকু আমি আপনাদের অবগত করতে চাই। অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে প্রতি বছর আলবারাক ইসলামী ফাউন্ডেশন একটি মাহফিল করে, সে অর্থ দিয়ে তারা কি করে। আমি এই জন্যই আপনাদের মাঝে উপস্থাপন করলাম। ইতিমধ্যেই আমরা ইট বালু ক্রয় করেছি, জমি ক্রয় করেছি এবং আমরা বিভিন্নভাবে মানুষের সহযোগিতায় হাত বাড়ানোর জন্য চেষ্টা করেছি। আমরা আগামী দিনে আপনাদের সহযোগিতা এবং দোয়া চাই। আল্লাহ তাআলা যেন আমাদের এই আশাকে পূর্ণ করার তৌফিক দান করেন। আমি আজকে আমাদের মেহমানবৃন্দ যারা আছেন তাদের কাছে আমি এই অল্প সময় আপনাদের দীর্ঘ সময় আপনাদের ব্যয় করার জন্য আমি দুঃখ প্রকাশ করে নিচ্ছি। সেই সাথে আপনারা আগামী দিনে আমাদের সাথে থাকবেন, সেই দোয়া চেয়ে আমি আমার আলবারাকা সকল সদস্যদের পক্ষ থেকে, সুলতাননগরবাসীর পক্ষ থেকে এবং 3 নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে সকলকে ধন্যবাদ দিয়ে আমি কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সম্মানিত সভাপতি মহোদয়কে। সম্মানিত উপস্থিতি, এখন পবিত্র কোরআন পাক থেকে তেলাওয়াত করবেন আমাদের আলহাজ আইনুল ভাইয়ের বড় ছেলে সাদ্দাম হোসেনের ছেলে মোহাম্মদ আবু বকর সিদ্দিক। মোহাম্মদ আবু বকর সিদ্দিক আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে তেলাওয়াত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد آتينا إبراهيم رشده من قبل وكنا به عالمين. إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون. قالوا وجدنا آباءنا لها عابدين. قال لقد كنتم أنتم وآباؤكم في ضلال مبين. قالوا أجئتنا بالحق أم أنت من اللاعبين. قال بل ربكم رب السماوات والأرض الذي فطرهن وأنا على ذلكم من الشاهدين. وتالله لأكيدن أصنامكم بعد أن تولوا مدبرين. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله. মাশাআল্লাহ, সকলে বলেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আবু বকর সিদ্দিক জিন্দাবাদ জিন্দাবাদ। 11 পারা হাফেজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তেলাওয়াতটা কেমন লাগলো বলেন? আমাদের আইনাল ভাইয়ের জীবন ধন্য আলহামদুলিল্লাহ, ফি আমানিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি,
আপনারা শুনেছেন, আপনাদের সহযোগিতায় আমাদের এই ফাউন্ডেশন কর্তৃক আল বারাকা ইসলামী ফাউন্ডেশনের এতিমখানা প্রস্তাবিত ভবনের কাজ শুরু হবে 1 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ। আমাদের ছেলেরা আপনাদের কাছে অল্প 2-1 মিনিট সময় রুমাল নিয়ে ঢুকবে, আপনারা যার যার সামর্থ্য অনুসারে রুমাল দিয়ে দেবেন। এরপরে কালেকশন করা হবে না, আপনাদের সময় নষ্ট করা হবে না। ওরা কি ঢুকছে? জি। আরেকবার অনুরোধ করছি, আপনারা যারা এই পাশে মোটর সাইকেল রাখছেন, একটু মোটর সাইকেল গুলো সরাই দিলে ভালো হয় ভাই। আর এই যে কর্নার অনেক জায়গা আছে, উত্তর কর্নারে অনেক জায়গা আছে, উত্তর পূর্ব কর্নারে অনেক জায়গা আছে, এখানে বসা যাবে। আপনারা যারা আছেন আগায় আসেন এবং বসে যান ইনশাআল্লাহ তাআলা। যারা দেব তাড়াতাড়ি দিয়ে দিন ইনশাআল্লাহ, তাড়াতাড়ি অল্পক্ষণের মধ্যে ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা তো অনেক টাকা পয়সা রোজগার করি, বিভিন্ন ক্ষেত্রে ব্যয় করি, বিভিন্ন ক্ষেত্রে ব্যয় করি, কিন্তু আজকে এখানে আমরা যে দান করব, এটা হাসরের ময়দানে আমাদের কঠিন মুসিবতের সময় আমাদের উপকার আসবে। এই জন্য আমরা সকলেই আমাদের সাধ্য অনুসারে সকলেই, আমাদের ছাত্ররা হাতে হাতে অথবা রুমাল নিয়ে গেছে, যে যে অবস্থায় আছে আপনাকে তাড়াতাড়ি দিয়ে দিলে ভালো হয়। আরো 2-1 ঢুকলে ভালো হয় আর কি, আরো 2-1 ভিতরে ঢুকলে ভালো হয়। আমাদের মা বোনদের প্যান্ডেলে যারা আছেন, যে আমি অনুরোধ করবো আমাদের মা বোন, আপনারা যারা সহযোগিতা করতে চান, ওখানে আমাদের ছোট কোনো বাচ্চা পাঠিয়ে দিলে ভালো হয়। মা বোনদের প্যান্ডেলে ছোট কোনো বাচ্চা থেকে পাঠিয়ে দিলে ভালো হয়। সম্মানিত উপস্থিতি, এখনই আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান আলোচনা শুরু করবেন। আজকের এই মাহফিলে আমাদের সম্মানিত যারা প্রধান অতিথি, বিশেষ অতিথি, বরেণ্য অতিথি, মেহমান যারা আসছিলেন, আমরা তাদের সকলকেই আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এই পর্বে আপনাদের সামনে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান। আপনারা নিশ্চয় অবগত রয়েছেন, আমাদের সম্মানিত প্রধান মেহমানের ডান পাশে রয়েছে আমাদের নামদার ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ মহোদয়, ভাইস প্রিন্সিপাল হুজুর, এবং বাম পাশে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মাহমুদুল হাসান, মাওলানা মাহমুদুল হাসান সাহেব। আমি এখন মনে হয় সাউন্ড চলবে, তোমরা টিপাটি টুকলে ঠিক চলবে, একদম ভালো চলতেছে, আর দরকার নাই। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে আলোচনা পেশ করার জন্য বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি আজকের মাহফিলের প্রধান মেহমান, প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন আল্লামা হযরত মাওলানা তারেক মনোয়ার, আল্লামা হযরত মাওলানা তারেক মনোয়ার, সাবেক খতিব, দি লন্ডন ইস্ট জামে মসজিদ, লন্ডন। এখন আপনাদের সামনে আলোচনা পেশ করবেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, মুফাসসির কোরআন হযরত মাওলানা শেখ তারেক মনোয়ার, হযরত মাওলানা শেখ তারেক মনোয়ার দামাত বারাকাতুহুল আলিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।